অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট কথাটার মধ্যে থেকে তো শুরু থেকেই আমাদের শুরু হয় সেরকম হচ্ছে যখন আমরা একসঙ্গে অনেকগুলো ভাই বোন একই জায়গায় থেকে মানুষ হতে থাকি, সেই সময় থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট শুরু হয়। কেউ একটু বেশি জিনিস চাই, কারোর একটু ভালো, কারোর মন্দ। তখন থেকে দেখতে দেখতে একটা মনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট জেগে ওঠে যে না ঠিক আছে, ও এটা ভালোবাসছে, ঠিক আছে ও করুক, আমি সেখান থেকে একটু দূরত্বে থাকি। বাবা মায়ের প্রতিও ছোটোবেলা থেকে অনেক সন্তানদেরই একটা কিছু কিছু কর্তব্য থাকে, যেগুলো কেউ কেউ করে, কেউ কেউ করে না। তো সেখানে বাবা মায়ের কোনো বলার কিছু থাকে না, যে নিজে থেকে করলো করলো, যে করলো না করলো না। সেখানেও কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট কাজ করে। তো এইভাবে ধরতে গেলে একটা মেয়ের, ছেলেরা তো সেই জায়গাতেই থাকে, যাই করলো সে। তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু অন্তত 20-22 বছর পেরোতেই সে যদি লেখাপড়া করলো কি গান বাজনা করলো, যাই করলো, তারপরেই কিন্তু তার একটা ধাপ আছে, যে ধাপটা কিন্তু মেয়েদের জন্য এখনও রয়েছে, আগেও ছিল। আর অনেক আগে তো বলারই নেই, একটা 9 বছরের 8 বছরের মেয়েকে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া। বিয়ে মানে, বিয়ে দেওয়া মানে কি, বিয়ে মানে তো সে জানেই না বিয়ে কী, সে এখনও গড়েই ওঠেনি। তা সেই জায়গা থেকে সে যখন অন্য বাড়িতে যায়, তার উপরে নিদারুণ অত্যাচার কষ্ট ছাড়া আমার তো মনে হয় আর কিছুই জোটে না। সে যে কীভাবে দিন যাপন করে, কীভাবে রাত যাপন করে, কীভাবে এইসব অত্যাচারগুলো সহ্য করে, তা সেই পথ থেকে বেরোতে বেরোতে আজ 50-60 বছর 70 বছর কেটে গেছে। তো এখনকার জমানায় হচ্ছে যে মেয়েরা প্রতিষ্ঠিত হতে চাইছে, এবং তার ফাদার মাদারও যথাসাধ্য চেষ্টা করছে যে এক একটা মেয়েকে প্রতিষ্ঠিত করে তারপরে হয়তো তুমি তোমার জীবন শুরু করবে। সেটা হচ্ছে তার একটা দ্বিতীয় তৃতীয় ধাপে গিয়ে তুমি পৌঁছবে। সেটা মেয়েদের মধ্যেও হয়েছে যে না, আমি একটু প্রতিষ্ঠিত হই, আমি কিছু করি, তারপরে আমি আমার জীবন শুরু করব অন্য একজনের সঙ্গে। তা যাতে আমরা দুজনাই অ্যাডজাস্ট করে চলতে পারি। তাই অ্যাডজাস্টমেন্ট কথাটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, এবং এটা উভয় পক্ষেই গ্রো করে, কি ছেলেদের কি মেয়েদের। তো এটা নিয়ে আজকে তা মেয়েদের বিবাহিত জীবনে অবশ্যই শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। অনেকেই আছে চুপচাপ থাকে, চুপচাপ থেকে অনেকখানি সহ্য করে অ্যাডজাস্ট করেই সে চলতে থাকে। তো এবার এখনকার মানে কিছু হয়েছে, মেয়েরা প্রতিবাদী, স্বাধীন চেতা, অনেকটা এগিয়ে গেছে। তা সেটা তো প্রয়োজনও। তো স্বাধীনভাবে থাকা এবং স্বাধীন মত প্রকাশ করা, বলা। তা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো শুনতে হয় যে মেয়েটা খুব মুখরা। তো মুখরা তো মুখরাই, কিন্তু সে বলতে চায় যেটা অনেক কাল বলা হয়ে ওঠেনি। অনেকক্ষণ মানুষ হয়তো বলতে পারেনি, নিজের মনে চেপে রেখে গুমড়ে গুমড়ে মরেছে। তো সেটা আজকে অনেকখানি উন্নত জগতে পৌঁছেছে, যেখানে মেয়েরা অনেক উন্নত হয়েছে। আগেকার যুগে কজন লেখাপড়া করতো, কিন্তু এখন ঘরে ঘরে তার বাবা মারাই চেষ্টা করছে লেখাপড়া শেখানোর। এইভাবেই মেয়েদের মধ্যে একটা, কিন্তু মেয়েরা বলুন ছেলেরা বলুন উভয় পক্ষে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হওয়া যায়, তৈরি করে নেওয়া। মেয়েরাও নিজেরাই ভাবছে যে না, আমি কিছু করি, তাহলে পরে উভয়েরই দিয়ে একটা সংসার বা একটা পরিবারকে ভালোভাবে চলতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো এই অ্যাডজাস্টমেন্টটা একলার পক্ষে সম্ভব নয়। যে একটা মেয়ে সারাদিন পরিশ্রম, হয়তো যে চাকরি করছে না সে বাড়িতে পরিশ্রম করছে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা সে পরিশ্রম করছে, তবেই একটা পরিবার চলছে। আর মেয়েরা বিয়ে হয়ে আসলে অনেক ফ্যামিলিতেই এখনও আছে শাশুড়ি বা অনেকেরই মত যে সে বিয়ে হয়েছে, সে সমস্ত কাজটা সে নিজে একলা করবে। তো এতগুলো লোকের কাজ একলা করাটা সত্যি কথা খুবই কষ্টের ব্যাপার। তো যাক, তবুও সে অ্যাডজাস্ট করে চলবার কিন্তু চেষ্টা করে। তো সবাইকে খাইয়ে দাইয়ে শেষবেলায় যে যদি দেখতে পায় সে পরপর 3 দিন যে তার ভাতটুকুও নেই, তখন সে হয়তো ভাববে হয়তো অর্থের জন্য হচ্ছে এটা, তাহলে আমি কিছু করি। কিন্তু তাতেও তার বাধা থাকে। তো সেই অ্যাডজাস্ট কিন্তু উভয় তরফ থেকেই হওয়া উচিত। এই অ্যাডজাস্টমেন্টটা যদি না থাকে, তাহলে কিন্তু সেটা অন্য জায়গায় আজকাল মাত্রা নেয়। অনেক ক্ষেত্রে ডিভোর্সড হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে, মানে সে আর পারছে না সহ্য করতে, বাধার মানছে না, মানসিকভাবে সে বিপর্যস্ত হচ্ছে, শারীরিকভাবে সে কষ্ট পাচ্ছে, অনেক রোগ হয়তো তার শরীরে বাসা বেঁধে যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো যে তৈরি হয়, তার থেকে সত্যি কথা বেরিয়ে আসা অনেক ভালো। তাই এখনকার চিন্তাধারা পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, আগে তো মাটির উনুনে রান্না হতো, এখন তো গ্যাসে রান্না হচ্ছে। এখন অনেক কিছু নতুন নতুন যন্ত্রপাতি বেরিয়েছে, যা কিন্তু মানুষ এখন ব্যবহার করছে।
আগের সেই যুগে পড়েনি, সেগুলো কিন্তু তারা ব্যবহার যখন করছে তখন মনোবৃত্তিটাও এবং অনেক কিছুই সেগুলো পরিবর্তন হলে সত্যি কথা অনেকটাই ভালো। এবং অ্যাডজাস্ট করে চলছে বলেই আজও পৃথিবী চলছে, পরিবার আছে, পরিজন আছে, সকলে মিলে একসঙ্গে থাকছে, কথা বলছে এবং হই হুল্লোড় করছে, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, হাসি ঠাট্টা গান বাজনার মধ্যে তারা নিজেদের জীবনকে অতিবাহিত করছে। যার যেমন সামর্থ্য সে সেইভাবেই করছে। তো সেটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে একটা চলা। তা আমাদের শুরুর থেকেই তো সেটা আমাদের শুরু হয় যখন থেকে আমরা পিতামাতার কাছে মানুষ হতে থাকি, তখন থেকেই সেটা শুরু হয়। তো এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট।